আসসালামু আলাইকুম। মাথায় একটু বুদ্ধি থাকলেই কিন্তু তৈরি করে ফেলা যায় ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়েই বাচ্চাদের জন্য বা সকলের জন্য মজাদার রেসিপি। আজ আমিও বানিয়ে ফেললাম আমার ঘরে থাকা একটা দুটি জিনিস দিয়ে সন্ধ্যার মজাদার নাস্তা। ভিডিও শেষে কিন্তু নামটা বলে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি। প্রথমে আমি কিছু আলুকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমার প্রথম কাজ হচ্ছে আলুগুলোকে একদমই কুচি কুচি করে নেওয়া। এই জন্য আমি এই যন্ত্রটি ব্যবহার করছি। এর দ্বারা আমি আমার আলুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। বটির সাহায্যে কাটলে আসলে বা ছুরির সাহায্যে কাটলে আপনাদের এতটা সুন্দর কুচি কুচি হবে না, তাই আমি এর দ্বারাই কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু আমি পাকোড়ার মতো বানাচ্ছি, সেহেতু আমাকে একদমই নরমভাবে তৈরি করতে হবে। হয়ে গেছে আমাদের সবগুলো আলুকে কুচি করা। এবার আমরা একটি প্যানের মধ্যে পানিকে গরম করে নেব। পানির বলক না আসা পর্যন্ত আমরা পানিটাকে গরম করব। তার মধ্যে দিয়ে দিব আমার কুচি করা আলুগুলোকে সিদ্ধ করার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার আলুগুলোকে ছেঁকে নিতে হবে, এমনভাবে আমাকে আলুগুলোকে ছেঁকে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যে কোনো পানি না থাকে। এই জন্য আমি হাতের সাহায্যে একটু চিপে নিচ্ছি যাতে আলুগুলো থেকে সকল পানি ঝরে যায়। এরপর আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আলুর পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে যেহেতু 4টা আলু ব্যবহার করেছি, সেহেতু আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা। পাপরিকা হচ্ছে শুকনো মরিচকে ভাজার পরে একদমই গ্রাইন্ড করে ফেলার পরে যেটা হয় সেটা। আমি 1 চা চামচ দিয়ে নিলাম। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। আমাদের এগুলো হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমরা সুন্দর একটা শেপ দিব। আমি এখানে লম্বা লম্বা শেপ দিলাম, আপনারা চাইলে গোল দিতে পারেন বা যে কোনো শেপ করতে পারেন। আমার সবগুলোকে আমি সুন্দর করে লম্বা শেপে করে নিলাম। এবার একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে এর মধ্যে আমি আমার বানানো ইনগ্রেডিয়েন্টটি ছেড়ে দিলাম। আমার ভাজা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। মোটামুটি একটু ব্রাউনিশ কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকব। হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটি। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সহজে বাসায় থাকা মাত্র 1টি থেকে 2টি ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে আমি কিন্তু তৈরি করে ফেললাম সন্ধ্যায় বাচ্চাদের জন্য মজাদার নাস্তা। আর এই নাস্তাটির নাম হচ্ছে আলুর টোস্ট, যেটা খেতে অসাধারণ। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। এটি বানাতে আপনাদের মোটেও খরচ লাগবে না এবং কোনো সময়ও লাগবে না। খুব তাড়াতাড়ি আপনি বাসায় এটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকের রেসিপিটি আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ।